আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল। আজকের পাঠ শেষে আমরা একটি সরল রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে পারব। সম্পাদ্য 5 এর সাথে সম্পর্কিত অনুশীলনী সমস্যা সমাধান করতে পারব। একটি সরল রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে হবে। তার মানে হলো আমাদের কোনো একটি রেখা নিতে হবে, তারপর এমন একটি বিন্দু নিতে হবে যা ওই রেখার বাইরে অবস্থিত। একেই বলা হয় বহিস্থ বিন্দু। তারপর ওই বহিস্থ বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকতে হবে, অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে রেখার উপর এমন আরেকটি রেখা আঁকতে হবে যা ওই রেখার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। তোমাদের জ্যামিতি বক্সে এরকম ত্রিভুজাকৃতির একটি স্কেল আছে, দেখো। একে বলা হয় ত্রিকোণী। এর সাহায্যে আমরা একটি রেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে পারি। আমরা প্রথমে একটি রেখা নিই। স্কেলের সাহায্যে আমরা যে কোনো মাপের একটি রেখা নিতে পারি। মনে করো এটি হলো আমাদের রেখা। এই রেখার একটি নাম দিতে হবে। আমরা এই রেখার নাম দিতে পারি এবি রেখা। এখন এই এবি রেখার উপরে এবি রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে, অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। তাহলে এবি রেখার বাইরে একটি বিন্দু নিতে হবে। ধরো এটি এবি রেখার বাইরের বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকেই এবি রেখার উপর লম্ব আঁকতে হবে। তাহলে এই বিন্দুর একটি নাম দেওয়া দরকার। আমরা এই বিন্দুর নাম দিতে পারি পি বিন্দু, অর্থাৎ পি বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকার জন্য এবি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে এই ত্রিকোণীটি বসাই। তবে এমন ভাবে বসাবো যাতে একটি ধার এই রেখা বরাবর থাকে। তোমরাও আমার সাথে সাথে আঁকতে থাকো, তাহলে আমার আঁকা শেষ হতে হতে তোমরাও খাতায় এরকম বহিস্থ বিন্দু থেকে একটি লম্ব এঁকে ফেলতে পারবে। তো এখন এই ত্রিকোণের অন্য ধার বরাবর রুলার বা স্কেল বসাই। এখন খুব সাবধানে ত্রিকোণীটি সরিয়ে এমন ভাবে রাখি যাতে একটি বিন্দু পি বিন্দুর সাথে মিলে যায়। এখন পি বিন্দু থেকে এই বাহু বরাবর একটি রেখা আঁকি। তাহলে দেখো এই রেখাটি এবি রেখাকে ছেদ করেছে। এই ছেদবিন্দুরও একটি নাম দিয়ে রাখি। আমরা এর নাম দিতে পারি এম। এবার স্কেলগুলো আমি সরিয়ে ফেলতে পারি। তাহলে এই পিএম রেখাটি হলো এবি রেখার উপর লম্ব। একে আমরা এভাবে লিখতে পারি পিএম লম্ব এবি। তাহলে আশা করি তোমরাও আমার সাথে সাথে আঁকতে পেরেছো। না পারলেও কোনো সমস্যা নেই, নিজে নিজে বাসায় পরে চেষ্টা করতে পারবে। কিন্তু এখন চলো দেখি আরো কি উপায়ে লম্ব আঁকা যায়। এবার আমরা কম্পাস ব্যবহার করে লম্ব আঁকবো। দেখো স্কেল এবং ত্রিকোণী ব্যবহার করে লম্ব আঁকা যায়, তবে যদি স্কেল বা ত্রিকোণী একটুও সরে যায় তাহলে কিন্তু লম্ব হবে না। তাই আরো নির্দিষ্টভাবে, আরো সঠিকভাবে লম্ব আঁকতে হলে কম্পাস ব্যবহার করে লম্ব আঁকা যায়। চলো তাহলে দেখি কিভাবে কম্পাস ব্যবহার করে কোনো রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকা যায়। প্রথমে যে কোনো পরিমাপের একটি রেখা নিই। মনে করো এটি হলো আমাদের নির্দিষ্ট রেখা। এই রেখার একটি নাম দিতে হবে। এর নাম দিতে পারি আমরা এবি। এখন এবি রেখার বাইরের কোনো বিন্দু, অর্থাৎ এবি রেখার বহিস্থ বিন্দু, মনে করো এই বিন্দুটি। এই বিন্দুর নাম দিতে পারি আমরা পি বিন্দু। তাহলে পি বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকতে হবে। দেখো পি বিন্দু থেকে যে কোনো সুবিধাজনক একটি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকতে হবে। তোমরাও আমার সাথে সাথে আঁকতে থাকো, তাহলে ব্যাসার্ধের মাপ কেমন হবে তা বুঝতে পারবে। ব্যাসার্ধটি এমন ভাবে নিতে হবে যাতে এমন একটি বৃত্তচাপ আঁকা যায় যা এবি রেখাকে ছেদ করবে। তাহলে দেখো আমরা একটি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়েছি। এখন পি বিন্দুকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ থেকে এবি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপটি এবি রেখাকে ছেদ করেছে। এখন এই ছেদবিন্দু দুটির নাম দেওয়া দরকার। আমরা এদের নাম দিতে পারি এক্স বিন্দু এবং ওয়াই বিন্দু, অর্থাৎ বৃত্তচাপটি এবি রেখাকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা আরো দুটি বৃত্তচাপ আঁকবো, তবে পি যে পাশে আছে তার ঠিক বিপরীত পাশে। খেয়াল করো কম্পাসের মাপ যেন ঠিক থাকে, কারণ যে ব্যাসার্ধ নিয়ে আমরা এক্স ওয়াই বৃত্তচাপ এঁকেছি ঠিক সেই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরো দুটি বৃত্তচাপ আঁকবো। এক্স বিন্দুকে কেন্দ্র করে
পি বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। আবার ওয়াই বিন্দুকে কেন্দ্র করে এই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন দেখো এই বৃত্তচাপ দুটিও পরস্পরকে ছেদ করেছে, তো আমরা এর নাম দিতে পারি কিউ। এখন স্কেলের সাহায্যে পি কিউ যোগ করি। দেখো স্কেলের সাহায্যে পি কিউ যোগ করলাম। মনে করি পি কিউ রেখাটি এবি রেখাংশকে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই পিএম রেখাটি এবি রেখাংশের উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি পিএম লম্ব এবি। তাহলে আমরা লম্ব অঙ্কন করা শিখলাম ত্রিকোণের সাহায্যে এবং কম্পাসের সাহায্যে কোন রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব কিভাবে আঁকা যায় তা আমরা শিখেছি। এখন চলো অনুশীলনী থেকে সমস্যা সমাধান করি। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে হলো সমান দুটি খণ্ড বা সমান দুটি অংশে ভাগ করা। তাহলে আমাদের 6 সেন্টিমিটার একটি রেখাংশ নিতে হবে, তারপর তাকে সমান দুটি অংশে ভাগ করতে হবে। তো কিভাবে করা যায়? প্রথমেই চলো 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নেই। স্কেলের সাহায্যে মেপে আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিতে পারি। এই রেখার একটি নাম দিতে হবে। আমরা এর নাম দিতে পারি এবি। এখন এই এবি রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ সমান দুটি অংশে ভাগ করতে হবে। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ কম্পাসের সাহায্যে মেপে নিতে হবে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এবি রেখার দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকব। এখন আবার এই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এবি রেখার দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। খেয়াল রাখো যাতে কম্পাসের কাঁটাটি নড়ে না যায়। দেখো এবি রেখার দুই পাশে আঁকা বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি এম বিন্দু, আর এই ছেদবিন্দুর নাম দিতে পারি এন বিন্দু। এখন এম এন যোগ করি। দেখো এম এন রেখাটি এবি রেখাংশকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা ও বিন্দু। তাহলে এম এন রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও সমান হলো ওবি। আমরা এখন স্কেলের সাহায্যে মেপে দেখতে পারি এ ও এবং ওবি এর পরিমাপ কত। স্কেলের সাহায্যে মেপে দেখলে দেখা যাবে এ ও এর পরিমাণ হলো 3 সেন্টিমিটার, আবার ওবি এর পরিমাণ হলো 3 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি এ ও সমান হলো 3 সেন্টিমিটার, আবার ওবি সমান হলো 3 সেন্টিমিটার। তাহলে দেখো এবি রেখাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, কোনো রেখাংশকে সমান 4 ভাগে কিভাবে ভাগ করা যায়? প্রথমে চলো একটি রেখাংশ নিই, তারপর দেখি একে কিভাবে সমান 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে স্কেলের সাহায্যে মেপে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নিই। আমরা এই রেখাংশের নাম দিতে পারি এবি। তাহলে এই এবি রেখাংশকে আমাদের সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো সমান 4 ভাগে ভাগ করার আগে চলো আমরা এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করি।
আমরা একটু আগেই দেখেছি কোন রেখাংশকে কিভাবে সমান দুই ভাগে ভাগ করতে হয়। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো আমরা চোখের আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিয়েছি। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এবি রেখাংশের দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এ বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের এপাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন এই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। খেয়াল করো যাতে কম্পাসের কাঁটাটি নড়ে না যায়। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। দেখো বি বিন্দুকে কেন্দ্র করে এপাশে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন দেখো এই বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি ডি বিন্দু, আর এই ছেদবিন্দুর নাম দিতে পারি ই বিন্দু। এখন ডিই যোগ করতে হবে। চলো তাহলে স্কেলের সাহায্যে ডিই যোগ করি। এখন দেখো ডিই রেখাংশ এবি রেখাংশকে ছেদ করেছে। আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি ও বিন্দু, অর্থাৎ ডিই রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বলতে পারি এ ও সমান হলো ও বি, কারণ ও বিন্দুতে এবি রেখাংশ সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে এবি সমান হলো এ ও যোগ ও বি, কারণ এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে আমরা এও রেখাংশ পেয়েছি এবং ওবি রেখাংশ পেয়েছি। এবি রেখাংশকে আমাদের সমান 4 ভাগে ভাগ করার কথা, কিন্তু আমরা এখন এবি রেখাংশকে 2 ভাগে ভাগ করেছি। তো এখন এই 2 ভাগকে অর্থাৎ এ ও রেখাংশকে এবং ওবি রেখাংশকে যদি আমি আবার 2 ভাগে ভাগ করি, তাহলে এবি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা যাবে। চলো তাহলে ভাগ করে দেখি। অর্থাৎ এ ও এবং ওবি রেখাংশকে আবার আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক যেভাবে আমরা এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছি, একই উপায়ে আমরা এ ও এবং ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। দেখো এ ও রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হলে এ ও রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হবে। দেখো আমরা চোখের আন্দাজেই এ ও রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিয়েছি। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। চলো তাহলে এ ও রেখাংশের দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এ ও রেখাংশের এপাশে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে এ ও রেখাংশের দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ ও রেখাংশের দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে এপাশে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দুর নাম দিতে হবে। আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি পি বিন্দু এবং এই ছেদবিন্দুর নাম দিতে পারি কিউ বিন্দু। এখন পি কিউ যোগ করি। পি কিউ রেখাংশ এ ও রেখাংশকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা এম বিন্দু। তাহলে পি কিউ রেখাংশ এ ও রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ এম সমান হলো এম ও। যেহেতু এ ও রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে আমরা এ এম এবং এম ও অংশ পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এ এম যোগ এম ও সমান হলো এ ও। তাহলে দেখো এখন এই একই উপায়ে আমাদের ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। চলো তাহলে ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করি। দেখো ওবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ওবি এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ওবি এর এপাশে একটি বৃত্তচাপ আঁকি, আবার ওবি এর এপাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন দেখো এই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে ওবি এর দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে এপাশে একটি বৃত্তচাপ আঁকি, আবার বি বিন্দুকে কেন্দ্র করে
ওবি রেখার এপাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন দেখো এই বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে, তাহলে এদেরও নাম দিতে হবে। আমরা এই বিন্দুর নাম দিতে পারি এফ বিন্দু, আর এই ছেদবিন্দুর নাম দিতে পারি জি বিন্দু। তাহলে এখন এফ জি যোগ করতে হবে। স্কেলের সাহায্যে এফ জি যোগ করি। এখন দেখো এফ জি রেখাংশ ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছে। এফ জি রেখাংশ ওবি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিতে পারি আমরা এন বিন্দু। তাহলে এফ জি রেখাংশ ওবি রেখাংশকে এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ও এন সমান হলো এন বি। যেহেতু আমরা ওবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে ও এন এবং এন বি অংশ পেয়েছি, তাহলে আমরা বলতে পারি ও এন যোগ এন বি হল ওবি এর সমান। এখন দেখো সম্পূর্ণ এবি রেখাংশ সমান 4টি ভাগে ভাগ হয়েছে, এ এম, এম ও এন এবং এন বি। তাহলে এবি রেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করে আমরা পেয়েছি এ এম সমান এম ও সমান ও এন সমান এন বি। তাহলে এভাবে যে কোনো রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা যায়। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকতে হবে। তাহলে আগে আমাদের একটি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। স্কেলের সাহায্যে মেপে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি। এই রেখাংশের নাম দিতে পারি আমরা এবি। এই এবি রেখাংশের মধ্যবিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে, কিন্তু তার আগে আমাদের এবি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। স্কেলের সাহায্যে আমরা মধ্যবিন্দু মেপে নিতে পারি। দেখো 7 সেন্টিমিটারের অর্ধেক হবে 3.5 সেন্টিমিটার, অর্থাৎ 3.5 অর্থাৎ এই বিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে। দেখো এই মধ্যবিন্দুর নাম দিতে পারি আমরা ও বিন্দু। তাহলে এবি রেখাংশের ও বিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে। ও বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে, যাতে বৃত্তচাপটি এবি রেখাংশকে ছেদ করে। তো দেখো ও বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকি। দেখো এই বৃত্তচাপটি এবি রেখাংশকে ছেদ করেছে, তাহলে এই ছেদবিন্দুগুলোর নাম দিতে হবে। আমরা এদের নাম দিতে পারি এম বিন্দু এবং এন বিন্দু। এখন এম বিন্দুকে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দেখো আমরা এম বিন্দুকে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিয়েছি। এখন এবি রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো এন বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এবি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন দেখো বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে। আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি পি বিন্দু। এখন পি ও যোগ করতে হবে। স্কেলের সাহায্যে পি ও যোগ করি। তাহলে এই পি ও রেখা হলো এবি রেখাংশের উপর লম্ব, অর্থাৎ আমরা বলতে পারি পি ও লম্ব এবি। আজকের পাঠে আমরা সম্পাদ্য 5 অর্থাৎ একটি সরল রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব অঙ্কন শিখেছি। রুলার ও কম্পাসের সাহায্যে সম্পাদ্য 5 এর সাথে সম্পর্কিত অনুশীলনী সমস্যা সমাধান করতে শিখেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে 10 সেন্টিমিটার একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা, 16 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা এবং প্রতিটি অংশের দৈর্ঘ্য মেপে দেখা। তোমাদের গণিত খাতায় বাড়ির কাজগুলো করবে। স্কুল খোলার পর এই বাড়ির কাজের খাতাটি শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে। আর মনে রেখো, এই মূল্যায়নের নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।